নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাগুলো খেতেও যেমন হয় দারুণ, আর নরম তুলতুলে হয়। পরোটা বানানোর জন্য প্রথমে যে কাজটা সেটা করে নিচ্ছি। ময়দাটাকে মেখে নেব আমি। তার জন্য বাটি মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। ময়দার সাথে টক দইটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এইভাবে নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে, তারপর এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছো। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে তেল ছাড়া একবার পরোটা বানিয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। এগুলোকে সাধারণত কুলচা বলা হয়। হালকা হাতে এগুলোকে ওভাল আকৃতিতে বেলে নিচ্ছি। তোমরা গোল শেপ দিয়েও বেলে নিতে পারো। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে দিয়ে আবারও বেলনির সাহায্যে একটু চেপে দিলে এই পরোটার গায়ে সুন্দরভাবে ধনেপাতা আর কালো জিরেটা লেগে যাবে। দেখো ঠিক এইভাবে তৈরি করে নিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে প্রথমে একটা পরোটাকে দিয়ে দিয়েছি। তারপর একটু জলে ছিটে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আমি 1 মিনিটের জন্য। আবার একটু জলে ছিটে দিয়ে দিয়েছি। এরপর আবারও ঢেকে দিলাম। দেখো ফিরে এলাম 1 মিনিট পর। 1 পিঠ হয়ে গেছে। এইভাবে পরোটাগুলোকে জলের সাহায্যে সেঁকে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তেল ছাড়া পরোটা বা কুলচার রেসিপি। প্রত্যেকটা একইভাবে পরোটাকে আমি ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে